নমস্কার, তৃপ্তি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি পালং শাকের তরকারি। আলু বেগুন বড়ি দিয়ে পালং শাকের তরকারি। এটি শীতকালের খুবই জনপ্রিয় একটি রেসিপি, খুবই পছন্দের এবং বাচ্চাদেরও খুবই প্রিয়। চলো দেখে নেওয়া যাক তার জন্য কি কি লাগছে। প্রথমে আমি এখানে দুটো আলুকে ছোট ছোট করে কেটে রেখেছি। তারপরে পালং শাকগুলোকে ভালো করে বেছে আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে আমি বেগুনকেও এরকম ছোট ছোট করে কেটে রেখেছি। ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন নিয়েছি, আর সাথে আছে বড়ি। এবং কড়াইতে একটু তেল গরম করতে দিয়ে বড়িগুলিকে প্রথমে একটু ভালো করে ভাজা করে নেব। বেশ লাল লাল করে বড়িগুলোকে ভেজে রাখতে হবে। আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দের মতন বড়ি রাখতে পারেন। বড়িগুলোকে আমি তুলে রেখেছি এবং ওই কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। বেশ ফোড়নটা হালকা করে একটু ভাজা হয়ে যাবে, বেশ একটা মিষ্টি গন্ধ চলে আসবে, তখন কেটে রাখা আলুগুলিকে আমি দিয়ে দেব। কেটে রাখা আলুগুলোকে একটু হালকা লাল করে ভাজা করে নিতে হবে, যাতে তরকারির সাথে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। খুব হালকা হালকা করে ভাজা করে নিতে হবে। তারপরে আমি কেটে রাখা বেগুনগুলিকে দিয়ে দিলাম। বেগুনটিও খুব ভালো করে ভেজে নেব আলুর সাথে। আমার কাছে ঘরে বেগুন আর আলুটি ছিল, তো সেই জন্য আমি বেশি কিছু সবজি দিতে পারিনি। আপনাদের কাছে যদি সবজি থাকে যেমন শিম, এটাও আপনি দিতে পারেন। তারপরে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি আমি। নুন হলুদ দিয়ে আবারও আলু বেগুনটাকে ভালো করে একটু কষিয়ে নেব। বেশ ভালো করে আমার এখানে কষানো হয়ে গেছে। এরপরে কেটে রাখা পালং শাকগুলিকে আমি এর ওপরে এক এক করে দিয়ে দেব। এবং পালং শাকগুলি যেহেতু খুব নরম, তাই এখানে জল দেওয়ার প্রয়োজন নেই। আমি একটু ঢাকা দিয়ে এটিকে রান্না করব। চলো ঢাকা খুলে দেখি পালং শাকেরটা কিরম কতটা সিদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন যতটা ছিল পালং শাকটা অনেক কমে গেছে এবং আলুর সাথে খুব ভালো করে পালং শাকটি নরম হয়ে গেছে, এবং তাকে আমরা খুব ভালো করে এটিকে মিশিয়ে আমরা রান্না করতে থাকবো। দেখুন অনেক জল বেরিয়েছে পালং শাক থেকে, তাই এই রেসিপিটাতে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন হয় না। যদি আপনাদের মনে হয় যে একটু জল দিয়ে দিলে ভালো করে সিদ্ধ হয়ে যাবে, তো সেটা আপনারা দিতে পারেন। প্রয়োজন মতন দেবেন, খুব বেশি জল দেওয়ার এতে দরকার নেই। আমি আবারও একটু ঢাকা দিয়ে এটিকে হতে দেব। দেখুন আমার তরকারিটি রেডি, এবং আমি ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দেবো স্বাদ মতন। পালং শাকের তরকারিতে কিন্তু অবশ্যই আপনারা চিনিটি দেবেন, এটি স্বাদটাকে অতিরিক্ত বাড়িয়ে দেয় এবং পালং শাকের তরকারিটাতে খেতে খুব সুন্দর লাগে। তো আমার রেসিপি অনেকটাই হয়ে গেছে। দেখুন ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবং যে বড়িগুলো দেওয়া হয়েছিল ভেজে রাখা সেটিও হয়ে গেছে। তো বন্ধুরা জানাবেন আমার এই পালং শাকের রেসিপিটি কেমন লাগলো। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে জানাই শুভকামনা। নমস্কার।